আপনি একা লড়াই করে বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ার হতে পারেন, দলকে তো আর একা জিতানো সম্ভব না। যেখানে দলের বাকি বলাররা বাজে পারফরমেন্স করে সেখানে মুস্তাফিজের এমন ইনিংস তো আড়ালেই থেকে যাবে। 199 রান করেও দিল্লিকে 10 উইকেটে হারালেন গুজরাট টাইটান্স। সাইম সুদর্শন ও শুভমান গিল অসাধারণ ব্যাটিংয়ে 200 রানের লক্ষ্য তাড়ায় 10 উইকেটে জয় তুলে নিয়েছেন গুজরাট। গুজরাটকে দাফটের জয় এনে দেওয়ার পথে সুদর্শন 61 বলে 8 ছক্কা ও 12 ছড়ে করেন 108 রান। 53 বলে 93 রান করে 6টি ছক্কা ও 3টি 4 মারেন শুভমান গিল। চতুর্থ ওভারে ব্রেক থ্রুর আশায় মুস্তাফিজের হাতে বল তুলে দিলেন দিল্লি কাপ্তান অক্সেল প্যাটেল। নিজের প্রথম ওভারে উইকেটের দেখা না ফেলেও দারুণ বোলিং করেছিলেন পিচ, মাত্র 6 রান দেন। এরপর ষষ্ঠ ওভারে আবারও আক্রমণে আসেন মুস্তাফিজ। এবার দিল্লি বোলারদের মধ্যে সবচেয়ে কম খরচে বোলিং করেছিলেন মুস্তাফিজ। 3 ওভারে 8 গড়ে 24 রান দিয়ে কোনো উইকেট পাননি মুস্তাফিজ। নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে, দলকে জেতানোর জন্য আহামরি কিছু করে দেখাতে পারেননি মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালসের হয়ে 3 ম্যাচ খেলার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গুজরাটের কাছে লজ্জাজনক হারের পরও দিল্লি প্লে অফের আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে বাকি থাকাটা 2 ম্যাচ জিততে হবে মুস্তাফিজদের, সেই সঙ্গে অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।